সকালের জলখাবারে লুচি আর ঘুগনির কম্বিনেশন আমাদের প্রত্যেকেরই পছন্দ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাবুলি ছোলা দিয়ে ঘুগনির রেসিপি। মাংসের টেস্টকেও হার মানাবে আজকের এই ঘুগনির রেসিপি। আর শুধু লুচি নয়, রুটি বা পরোটার সাথেও অসাধারণ লাগবে এই ঘুগনি খেতে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি কাবুলি ছোলার ঘুগনি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তো চলুন ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটিকে। 200 গ্রাম কাবুলি ছোলাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে অনেকটাই নরম হয়ে যায়। জলে ভিজিয়ে রাখার জন্য এগুলো দেখুন কতটা ফুলে গেছে। এইবার এই সমস্ত ছোলাগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। এখানে প্রেসার কুকারে আমি 5 থেকে 6টা সিটি দিয়েছি। আর প্রেসার কুকারে দেওয়ার সময় এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। দেখুন এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভীষণ সফট হয়েছে। এইবার ওই প্রেসার কুকারেই 6 থেকে 7টা ছোট সাইজের আলুকে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা টুকরো করে। এবার এই সবগুলোকে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য একটুখানি গরম মশলা। একটুখানি লবণ দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে এর মধ্যে হাফ কাপ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও লবণ মিশিয়ে নিয়ে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঘুগনিটা কিন্তু অবশ্যই সরষের তেলে করবেন। আলুগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রেখে দিতে হবে। এইবার বাকি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা হাফটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব 8 থেকে 10টা রসুনের কোয়া। খুব ভালোভাবে ভেজে নিয়ে হিং দেব হাফ টিস্পুন মতো। এবার আবার ভালোভাবে নেড়ে নিয়ে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। মিনিট 2 ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাটাকে। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখবেন ওপর থেকে তেল ভেসে উঠেছে। আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সমস্ত ছোলাগুলোকে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু এর মধ্যে থেকে কাঁচা মশলার গন্ধ বেরিয়ে আসবে। তাই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাবুলি ছোলাগুলো দিয়ে প্রথমে 5 মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। এরপরে মশলার সঙ্গে যখন কাবুলি ছোলাগুলো কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে আরও মিনিট 5 সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকেই সবগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া আছে তাই আজকের ঘুগনিটা বানাতে সময় কিন্তু খুব বেশি লাগবে না। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব আগামী 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই জলটা অনেকটাই কমে যাবে। এবার ওপর দিয়ে দিয়ে দেব কিছু আদা কুচি আর দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার আবার সবগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব আগামী 10 মিনিটের জন্য। রান্না হওয়ার পরে
যে কোনো রান্নাকেই কিছুক্ষণ ঢেকে রেখে দিলে মশলার সঙ্গে রান্নাটা খুব ভালোভাবে মিশে যায় এবং এর টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আজকের ঘুগনি পরিবেশন করব গরম গরম ফুলকো লুচি দিয়ে। আর এটা ভীষণ লোভনীয় জলখাবারের একটি কম্বিনেশন। আশা করছি আজকের এই সহজ ঘুগনির রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন।